ইয়াজিদকে গালিগালাজ করা বা কাফের বলা যাবে কি? না, ইয়াজিদকে কাফের বলা যাবে না, কারণ ইয়াজিদ কুফরি করেছে, এই বিষয়টা সুস্পষ্টভাবে প্রমাণিত নয়। তবে হ্যাঁ, সে একজন জালেম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করার পিছনে তার কাজ, ইন্ধন আছে, তার সায় আছে। সেই তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সেখানে গভর্নর বানিয়ে পাঠিয়েছিল। এবং যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, শহীদ করেছে, ইয়াজিদ তাদের কোনো বিচার করেছে, এটা আমাদের কাছে প্রমাণিত নয়, ইতিহাস সেটা বলে না। অথচ তখন তো সে ক্ষমতায় ছিল, ইসলামের কিসাসের বিধানটি সে জারি করতে পারত, কিন্তু সে করেনি। এবং ইয়াজিদের পরবর্তী জীবনের ঘটনা যেগুলো, হাররার যুদ্ধ সহ, মদিনা আক্রমণ, মক্কা আক্রমণ, ওয়াকিয়াতুল হাররা, সে মদিনার নারীদেরকে পর্যন্ত মোবাহ ঘোষণা করেছে, সাহাবী মহিলা পর্যন্ত তার সৈন্য কর্তৃক দর্শিতা হয়েছে। ইয়াজিদ বড় জালেম। তাই তাকে কাফের যদি আমরা নাও বলি, সে যে ফাসিক এটা প্রমাণিত। তার ব্যাপারে আমাদের মূলনীতি যা হওয়া উচিত, লা নুহিব্বুহু ওয়া লা নাসুব্বুহু, আমরা তাকে ভালোবাসি না, ভালোবাসবো না, সে ফাসিক, সে ইমাম হুসাইনের হত্যাকারীদের একজন। কিন্তু তাকে আবার গালিগালাজও করব না। গালিগালাজ করা এটা মুমিনের শান নয়। এজন্য আমরা তাকে কাফের, ফাসিক বলে গালি দেব, এটাও ঠিক না। আবার তাকে রহমতুল্লাহ আলাইহি বলে দোয়া করব, এটাও ঠিক না। তার মতো জালেমের জন্য একজন মুমিন দোয়া করে কিভাবে?